এবার মহানগরের রাস্তায় চাকরিহারাদের মহা মিছিল। শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ মিছিল। আর এই মিছিলেই আরজিকরের ছায়া। চাকরিহারাদের সঙ্গে মিছিলে পা মেলালেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী মুখ জুনিয়র ডাক্তাররা। আর এই মিছিল থেকেই পুলিশি অত্যাচারের প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তার নিশানায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীও। উঠে এলো আরজিকরের 14 তারিখের ঘটনার প্রসঙ্গ। যে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন যে যোগ্য যারা তারা পাশে আছি, অথচ সেই পুলিশ মন্ত্রীর পুলিশ কালকে দেখলাম যে একদম শিক্ষক শিক্ষিকাদের মাটিতে ফেলে মারছে, লাঠি মারছে, মহিলাদের গোপনাঙ্গ লক্ষ্য করে লাঠি ছড়ানো হচ্ছে, লাঠি ভেঙে যাচ্ছে, এমন মারা হচ্ছে যে লাঠি দুটুকরো হয়ে যাচ্ছে। আর অথচ বলা হচ্ছে কি যেন হালকা বল প্রয়োগ করা হয়েছে। এই লজ্জা রাখার কোনো জায়গা নেই। 14 তারিখ 14ই আগস্ট রাতে পুলিশের এত তো হালকা বল প্রয়োগ কেন? কোনো বল প্রয়োগই দেখতে পাইনি। যখন আরজি করে এসে বাইরের গুন্ডারা এসে গোটা গেট ভাঙচুর করে চলে গেল, তখন তো পুলিশকে দেখিনি। আজকে পুলিশ এসে এনাদের গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে? সরকারের যদি সত্যি পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে দুর্নীতিকারীদের শাস্তি দিক। তার দায় যোগ্যরা কেন নেবে? মিছিল থেকে গর্জে উঠলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। আজকে এত টাকার দুর্নীতি হলো, যে কোটি কোটি টাকা দুর্নীতি করলো তাদের শাস্তি কে দেবে? এদের কেন শাস্তি পেতে হবে? যারা এতদিন যোগ্যভাবে পড়াশোনা করে তারা চাকরি পেলেন এবং চাকরি পেয়ে তারা 6-7 বছর শিক্ষকতা করলেন, আজকে তাদেরকে কেন এই শাস্তি পেতে হবে? এই শাস্তি তো তাদের পাওয়া উচিত যারা এই টাকাগুলো চুরি করেছে। তাদেরকে কেন শাসক দল? সরকারের যদি সত্যিই পাশে থাকার ইচ্ছা হয় তাহলে তাদের সবাইকে শাস্তি দিক। তাহলে এখন বলছে যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করা সম্ভব, তাহলে এতদিন কেন করা হলো না? কেন ওএমআর এর মিরর কপি এতদিন পেশ করা হলো না? তাহলে তো আজকে এনাদের এই অবস্থার মধ্যে পড়তে হয় না। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন আরেক জুনিয়র ডাক্তার সৌম্যদীপ রায়। জানালেন, চাকরিহারা শিক্ষকের ওপর এই লাথি আসলে বাংলার শিক্ষা ব্যবস্থার ওপর সরকারের লাথি। শুধু 14 তারিখ রাতে ভ্যান্ডালিজম, যার দোষীরা এখনো পর্যন্ত শাস্তি পেল না। আমরা সবাই জানি যে শাসক দলের মদতপুষ্ট পুলিশ 14 আগস্ট রাতে ভ্যান্ডালিজম করেছে। অথচ আমরা দেখেছি ধর্মতলায় যখন আমরা অনশন আন্দোলন করেছি, এই পুলিশ আমাদের চৌকি আটকে দিয়েছে, এই পুলিশ আমাদের ত্রিপল খাতা দেয়নি, বাস ভাত্তা দেয়নি। এই পুলিশি তৎপরতা আমরা দেখেছি। আবার এই পুলিশকেই দেখিয়েছি যে অভিজ্ঞদের মতো ব্যক্তিকে ফরেন্সিক এক্সপার্ট বলে প্রমাণ করার চেষ্টা করা। ফলে আজকের রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকার একদম নিরপেক্ষতা নেই। কালকে যে ঘটনা ঘটলো, তারা যেভাবে একজন শিক্ষকের উপর লাঠি বুট চাপিয়ে দিল, এই যে লাঠি, এই লাঠি কি? এই লাঠি সরকারের দ্বারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর লাঠি তারা দিচ্ছে। রাজ্য সরকার সবাইকে সিভিক বানানোর চেষ্টা চালাচ্ছে। চাকরিহারাদের মিছিল থেকে প্রশাসনকে কড়া আক্রমণ জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ নাইয়ার। সিভিক তৈরির যে পরিকল্পনা, সেটাতে এই সমস্ত শিক্ষকরা আন্দোলন করে সেই জায়গাটা প্রতিবাদ করেছে। যে প্রচেষ্টা সরকারের আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সিভিক বানানো, তাদের ডিআই অফিস তাদের নিজস্ব অফিস, এটা কোনো পুলিশ প্রশাসনের নিজস্ব অফিস নয়। এটা কোনো থানায় গিয়ে বিক্ষোভ করেনি, ডিআই অফিসে তাদের তথ্য আনার জন্য তারা গিয়েছিল। সেখানে আপনি পুলিশি বল প্রয়োগ করে তাদের পেটে লাথি মারছেন। এটা কত নিচে না নামলে এই মানসিকতাটা আজের আমরা রিফ্লেকশন দেখতে পারতাম না। এই তৃণমূলের জমানায় শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতির ঘুণে জর্জরিত সবই। আরজিকর কাণ্ডের পর ন্যায় বিচারের দাবিতে বহু আন্দোলন, বহু রাত জাগা, তবুও মেলেনি সুবিচার। জানা যায়নি খুনের মোটিভ। তারপর সেই রেশ কাটতে না কাটতেই এবার শাসকের দুর্নীতির দায়ে এক ধাক্কায় চাকরিহারা হাজার হাজার, ফের আন্দোলন। আরজিকর কাণ্ডের প্রতিবাদী মুখেরা আজ চাকরিহারাদের সঙ্গে পা মেলাচ্ছেন। এই প্রতিবাদের ঢেউয়ে কি ফের ঘটবে বাংলায় নবজাগরণ, নাকি শিক্ষা থেকে স্বাস্থ্য সবটাই তলিয়ে যাবে তৃণমূলের দুর্নীতির অতলে? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌভিক গেডের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।